হ্যালো, আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছো? এইটা এই ভিডিওটা আসলে 2022 রাইট 2022 সালের। তখন আমি ৫ মাসে কনসিভ। এই যান তখন আমার টামির ভেতরে গুটুর গুটুর করছে। হানিমুন তো আর হলো না, তো বেবি মুনেই গেলাম। মালদ্বীপ ট্যুর ছিল হোটেল শেরাটন। আমরা নিয়েছিলাম এমন ভিলাগুলো যেগুলো ওই যে সমুদ্রের উপরেই থাকে, বেশ ইন্টারেস্টিং ছিল। ঢোকার পরই মনে করো হেঁটে হেঁটে আগে আমরা চারপাশ দেখছিলাম, রুমে যাওয়ার কথা তখন মনে নেই। আমি তো মনে করো ওখানে ঢুকি, প্রেগনেন্ট ছিলাম তো, মানে একটু হাঁটলেই হাঁপাই যাচ্ছিলাম। আর জানোই তো এই দ্বীপগুলোতে স্পিড বোট ছাড়া যাওয়ার কোনো অপশন নাই। বহু কষ্টে দুলতে দুলতে গিয়েছি, কিন্তু হ্যাঁ, ওখানকার লোকজন যারা ছিল অ্যাজ এ মাদার, ওরা খুবই টেক কেয়ার করেছে আমার। আমি শুধু হাঁটছিলাম আর দেখছিলাম, মানে একটা জায়গা কত সুন্দর হতে পারে। আমার বোন আমাকে বলছিল, আপু তুমি যেহেতু মালদ্বীপ দেখে ফেলছো, তোমার আর কক্সবাজার চোখে সইবে না। অ্যাকচুয়ালি ট্রু, মানে এত সুন্দর দেখা হয়ে গেছে এখন আর ওগুলো দেখলে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা কী দেখছি। আমি ওখানে যাওয়ার পরে এটা একটা রিসোর্টের ভেতরে, এটা একটা ছিল, রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের ভিউটা জাস্ট দেখো। এখানের প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিউ আলাদা আলাদা। এখানের বিভিন্ন ককটেল বার, ওগুলো সমুদ্রের পাশে, মানে ডিফারেন্ট। চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা একটু দেই। আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে, কারণ আমি ভিডিও করব। মানে বুঝো, ব্লগিং আমি আসলে আগে থেকেই মনে হয় আমার ব্লাডের মধ্যে টকপক টকপক করছিল, কিন্তু ওই যে বুঝতে পারি নাই যে আমার এটাতে ইন্টারেস্ট আছে বুঝতে বুঝতে কত 2025 চলে আসলো। আহা, isn't it nice? এখানে যদি হানিমুন লেখা থাকতো আমার আরও ভালো লাগতো। হানিমুনে আর আসা হলো না, কারণ তখনই লকডাউন পড়ে গেল। তখন ঘরই ছিল হানিমুন পয়েন্ট। হোয়াটএভার। এই যে দেখো, আমাদের রুমের সামনে, একদম বেডের সামনেই হলো তোমার সমুদ্র। ও হো 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 হো, মনে হচ্ছে আরেকবার যাই। দেখো আমাদের প্রাইভেট পুল, মানে যতটুকু কমফোর্টেবল করা যায়, যতটুকু এনজয় করতে পারি, ততটাই আমার হাজব্যান্ড চেষ্টা করেছে আমাকে কমফোর্ট দিতে, আমাকে সবচেয়ে সুন্দর জিনিসটা দিতে। এই মানুষটার কথা যত বলবো তত কম। এটা আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত যে আমি তাকে পেয়েছি। সে তার বেস্টটা সবসময় আমাকে দিয়ে থাকে। ও, আমি রুমে ঢুকে আসলে এটা খেয়ালই করিনি, ওরা ওখান থেকে আমাকে একটা কেক বানিয়ে দিয়েছে। অফকোর্স আমার হাজব্যান্ডের অর্ডার ছিল যে আমি রুমে এসেই যেন বেবি মুন একটা কেক পাই। তো আমার তখন প্রেগনেন্সি ডায়াবেটিস ধরা পড়েছিল, তো সেই জন্য আমার এটা সুগার ফ্রি কেক ছিল। ইয়াম্মি ছিল কেকটা, একদম ময়েস্ট চকলেট ইয়াম্মি ছিল। কাটাকাটির ভিডিও ছিল, ওইটা আমি জানি না এখন কোথায়, খুঁজলে হয়তো পাওয়া যাবে। যাক, রুম থেকে একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম, আবার ড্রেস চেঞ্জ করে একটু ভাবলাম যাই সমুদ্রে পা ভিজাই। পা না ভিজালে আর কি করতে সমুদ্রে আসলাম, কারণ আমার জন্য তো কোনো অ্যাক্টিভিটি অ্যালাউ না এখানে। যত স্কুবা ডাইভিং, লয়ারিং, অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল এখানে, বাট কোনোটাই আমি করতে পারবো না, একটাও না। তো পা ভিজানো ছাড়া আর সবাইকে এনজয় করা দেখা ছাড়া আমার আর কিছু করার ছিল না। আমরা জামাই বউ হাঁটি হাঁটি করে হাঁটছি, সমুদ্রের পানি দেখছি, বাকি সবার অ্যাক্টিভিটি দেখছি। ইনশাল্লাহ আল্লাহ যদি নেক্সট টাইম আবার কখনো নেয় মালদ্বীপসে, আমার ইচ্ছা আছে আমি একদম যতগুলো অ্যাক্টিভিটি ছিল সব করব। স্কুবা ডাইভিং তো মাস্ট করব। দেখো সৌন্দর্যটা খালি দেখো। এটা একটা রেস্টুরেন্ট। আমরা ওখানের হাঁটাহাঁটি শেষে ভাবলাম দুপুরে লাঞ্চ করব। আমরা ওখানে পৌঁছেছিলাম সকালে। যে রেস্টুরেন্টটা প্রথমে দেখালাম তোমাদের,
ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে গেছে, তখন প্রায় 3টা 3:30 বাজে। আর আমার প্রেগন্যান্সিতে যেটা ছিল, যখন আমার খিদা লাগতো তখন আমার বমির বেগ হতো, মনে হয় যেন পেট থেকে সব বেরোয় চলে আসতেছে। আমার পোলাটা পেটের ভিতরেও বহুত যন্ত্রণা দিছে। তা আমরা ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টটা পছন্দ হলো, তো আমার হাজব্যান্ড বললো চলো এটাতেই আজকে লাঞ্চ করি। ওটার ভেতরে, এই শেরাটন হোটেলের ভেতরে রেস্টুরেন্ট ছিল প্রায় 18টা মেবি। তো আমাদের প্যাকেজে ছিল 9টা ইনক্লুড ছিল আমাদের প্যাকেজে। এই 9টা থেকে আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এভরিথিং করতে পারবো, এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আজকের জন্য টাটা।